আইনা তবিব, ডাক্তাররা কোথায়? তাও দৌড় দাও, জলদি আসো, অমরকে বাঁচাও। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, অমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের দুই পিঠের এই দুই দিকে হাত দিয়েছে। ওমরে ফারুক এমনে শুয়ে আছে, দুই পিঠের দিকে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। আরেকজন ডাক্তার এসে দুই ঠোঁটটাকে ধরে এমনি হালকা ফাঁকা করে দিয়েছে। একটা পানির পাত্র নিয়ে আসছে, সোজা পানির পাত্র ওমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে। আমার গলার দিকে তাকান, পানি যখন ভিতরে ঢোক গিলেছে, গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে, বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, একদম নাড়ি ভুড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে। গলা দিয়ে পানিগুলো নেমেছে, বুক দিয়ে নেমেছে। তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে, ওমরে ফারুক আবার জীবিত হবে, আবার চোখ খুলবেন। সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সব পানি এপার দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা এই দৃশ্য সচক্ষে দেখে they were surprised, অবাক, এটা কি দেখলাম? ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। সব সাহাবী দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আর সম্ভব না, ওমর হয়তো বা শেষ, হয়তো সে আর কখনোই চোখ খুলবে না। সাহাবীদের চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা সাডেনলি হঠাৎ করে, ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা, ছোট্ট করে খুলেছে। এই চোখটা দেখে ওই দূর থেকে সাহাবী দৌড় দিয়েছে, ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার আমাকে বলেন। ওমর ফারুক কথা বলছেন না, বলছেন তোমার ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের ঠোঁটের কাছে নিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে, এই সাহাবী খবরদার আমার রাজ্য দেখে রেখো, বউ দেখে রেখো, সন্তান দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট, তার চিন্তাই ছিল এইটা যে ওমর আমাকে শেষ কথা এটাই ওসিয়ত করবে। যখনই কান বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমরে ফারুক প্রথম কথা, কোনো খবর আমার দরকার নেই, আমাকে জাস্ট একটা খবর দাও। আসাল্লান নাস, আসাল্লান নাস, এই সাহাবী আমার কোন রাজ্যের খবর লাগবে না, বউবাদ বাচ্চাবাদ, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবে না, এদের চরিত্র কেমন, তাদের মান কেমন। আল্লাহ বলছেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। আমি বলবো এই যুবক বলো তো আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? বলবেন হুজুর কুকুর তো একটা পারুটে পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, মানুষ তার মালিককে চিনতে পারে নাই, এই মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এক নাম্বার আত্মার পরিশুদ্ধি, দুই নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার কি লাগবে? নবীর ভালোবাসা। বলেন সবাই কার ভালোবাসা? তিন নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার, বলেন সবাই আছে না নাই? চার নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজের দরকার, সবাই বলেন আছে না নাই? এবার বলেন তো নামাজের কথা বলতে একটা হাদিস বলেছিলাম ইন এ ভেরি শর্টকাট ওয়ে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি সন্তান সন্ততি বউ সহ সবাইকে দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথা আসাল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, আগে এটা বলো, সন্তান বা বউ বা আগে বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা, সুবহানাল্লাহ পড়ে সবাই। চার নাম্বার গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে নামাজ নাই যার ঈমান নাই তার। অতএব আল্লাহকে পেতে চাইলে চার নাম্বারে কি লাগবে? নামাজ। বলেন সবাই কি লাগবে? পাঁচ, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই? নামাজ তো বললাম চার নাম্বার, পাঁচ নাম্বারে কি হবে? হ্যাঁ, পরকালমুখী। বলেন সবাই কি মুখী? ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমনে? চাহিদা বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? যার চাহিদা যত কম সে ততই সুখী, তাই না? আপনি দেখবেন যে বড়লোকদের
বাড়িতে, আমি যে ফ্ল্যাটে থাকি, টু বি অনেস্ট, মানে আমি আমার বাসা টিনের, এটা সত্য, আমার আব্বা আম্মা ওখানে থাকে, আমিও থাকি, আবার ফ্ল্যাটেও আমি থাকি। আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি। আমার যিনি মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক, উনি থাকেন সেকেন্ড ফ্লোরে। ভিতরে কি যে ভিআইপি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট অবাক করার বিষয় হচ্ছে বড়লোকদের বাসা এত ভিআইপি, এত টাকা ব্যাংকে গুনতেই পারে না। দেখবেন এরা ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না, আর রিক্সা চালায়। দেখবেন রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথায় এমনি দিয়ে ওখানেই ঘুম। ওর কোনো ওষুধ লাগে না, কারণ কি ওর চাহিদা কম, শান্তি বেশি, ঠিক কিনা বলে? তাহলে 5 নাম্বার দুনিয়ামুখী না পরকালমুখী? 6 নাম্বার আল্লাহকে পেতে চাইলে নিশ্চিত ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া আল্লাহর সাহচর্য পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া ইজ নট পসিবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ইউ হ্যাভ বিলিভড, be patient, raise in patience, and be steadfast on patience, and indeed you will become the victorious person in this world and the next. আল্লাহ বলছে ধৈর্যশীল হও, ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য অবিচল থাকো। নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দান করব। সুবহানাল্লাহ বলে সবাই। 6 নাম্বার ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার তওবা এবং ইস্তিগফার। আমি বলবো, বলেন তো দোয়াটা কি শিখিয়েছিলাম? আপনি বলবেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। এই 7টা আমল যেই বান্দা করবে তাকে সবচেয়ে কাছের বান্দা বানায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 7টা আমল আমাকে বলতে পারবা, 3বার সুযোগ পাবা, বেঁধে গেলে 3বার বলে দিবে। কে আছো? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই ছেলে সবার আগে দাঁড়িয়ে গেছে, আসো। ওই ছেলেটা, এই যে সাদা এবং কালো, ব্ল্যাক কম্বিনেশন, আসো। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আচ্ছা, ও না পারলে তোমাদেরকে কাবার সুযোগ দিব। এই ভাইরা একটু সাইড দেন, ভাইরা ওকে একটু আসতে দেন। বসো 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 বসো। আরে বাবা কই যায় রে? ওই কেউ যাবেন না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, 2টা নিয়ম বলে দিচ্ছি। 1 নাম্বার নিয়ম হচ্ছে তাকে আমরা 3বার চান্স দিব। বেঁধে গেলে কয়বার চান্স দিব? 3বার। আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছেন, আমি অনেকে চিনি না, অনেকে দূর থেকে আসছেন, এই সাইডে আসো, ডান দিকে আসো। মাইক দিতে হবে প্রিয় ভাই, জি মাইকটা দিতে হবে। ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে, তখনই আপনারা সবাই মিলে বলবেন জোরে সরে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরে আর জোরসে বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালাম উত্তর, সবার স্লো উত্তর। তুমি সালাম জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জোরে আছে রে। প্রিয় ভাই তুমি বলো, আমরা আজকে কাকে পাওয়ার জন্য আমল শুনেছি? আল্লাহ। মারহাবা বলো। এটা কিন্তু সম্মানের বিষয়। কালকে এটা তো আপলোড যাবে, সবাই তো দেখবে যে আপনার আওয়াজ কেমন। আরে আমি আওয়াজ হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলবে ঝিনাইদহের মানুষের কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? প্রিয় ভাই তুমি বলো তো, তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। বলো তুমি, আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো, আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো, অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কর মারহাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাধে না রে, তো লস হয়ে যাবে না কি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটাও ভালো লাগে, মিথ্যাটাও ভালো লাগে। মারহাবা বলো সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে, 1 নম্বর তুমি পাস, 100-তে 100 পেয়ে যাও। এবার বলো, আল্লাহকে পাওয়ার জন্য 2 নম্বর আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসা খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা, আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা।
মানে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? বাবা আমাকে ভালোবাসতো না। আরে বলুন সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো। আচ্ছা বলো তো, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছিলেন, আমি যে আমাদের জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই জামাত নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে। শোনেন, ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না না, এটা এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? 5 নাম্বার পরকালমুখী শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3 বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আরে মারহাবা, আল্লাহু আকবার। দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটাও বাদ নাই। দেখেন ও কিন্তু সিরিয়াল কোনো নড়চড় করে নাই। মানে আমি যেমনে যেমনে সিরিয়াল মেনটেন করেছি, আমি আগে দেখি নাই। আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি, বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যে সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো, যুবক। আর ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো? রাজশাহী মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ে কিসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ো। তোমার বাসা কি এখানে? মাগুরা জেলায়। মাগুরা জেলায় তোমার বাসা। আল্লাহ ওকে কবুল করুক। সকলে মন খুলে পড়া আমিন। আসো তুমি আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুপিটা আর মাথা একটু বড় আছে, তবে হয়ে যাবে। মাশাআল্লাহ। টুপি তোমার চুল কেটে নিও, বলেন সবাই মারহাবা। আল্লাহ ওকে কবুল করুন। সকলে পড়া আমিন। বসো তুমি, এখানে বসো, নিচে বসে যাও, এখানে বসে যাও। ঠিক আছে ভাই, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আমি এত ভালো অডিয়েন্স পেয়েছি যে পুরো ওয়াজ এক চান্সে মুখস্থ বলে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করুন। সকলে মন খুলে পড়া আমিন। এখন একটা আবদার হচ্ছে, যারা বসে আছেন এই ল্যাটা মেরে না বসে একটু যদি আদবের সঙ্গে আত্তাহিয়াতুস সুরতে বসতেন খুবই ভালো হতো। এই তো মাশাআল্লাহ বসা শুরু হয়ে গেছে। আর যারা দাঁড়িয়ে আছেন কলজার ভাইরা, দোয়া হবে তো 3 মিনিটের জন্য, শুধু দোয়ার জন্য বসে পড়লে ভালো হবে। এই তো বসে গেছে, এই তো ভদ্র সিনাদার মানুষ ভাইরা, মাশাআল্লাহ। শুধু দোয়ার জন্য বসেন, দোয়ার পরে আমরা বিদায় নিব, দোয়ার পরে কোনো কাজ নাই। এই তো বসে গেছে, মাশাআল্লাহ, বসে পড়েন আপনারা। এই তো এরা এমনি বসে গেছে, ভদ্র, শুধু দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়ান আমিন। আমি আসিফ, প্রায় 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। আমি অথবা কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, পড়ান আমিন। দুরূদ শরীফ পড়বেন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। ক্যামেরা ভাইরা ক্যামেরা ক্লোজ করে ফেলেন। দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। দোয়া করে নেমে যাবো ডান দিক দিয়ে, যারা হাত মেলাবেন ওই ডান দিকে আসবেন। তার আগে কোনো বিশৃঙ্খলা করবেন না, মেহেরবানি করে। একজন আচ্ছা, হ্যাঁ দাদা, আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। ওনার দাদা একজন ভালো মানুষ ছিলেন, উনি তো মারা গেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আহা, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, আমিন। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিই ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন ঝিনাইদহের কালীগঞ্জের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। শত শত যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমি অধম
তোমাকে পাওয়ার জন্য 7টা আমল নিয়ে আলোচনা করেছি আল্লাহ, মেহেরবানি করে ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে একজন আমার প্রিয় ভাই দোয়া চিন্তা দাদা অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ, আল্লাহর ওয়ালি ছিলেন আল্লাহ, মেহেরবানি করে উনি যত ভালো কাজ করেছে আল্লাহ তার ভালো কাজকে সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বাম পাশে এই মাহফিলের সভাপতি সাহেব বসে আছে আল্লাহ, উনিও দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের যেই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম যে কমিটির ভাইয়ের আয়োজন করেছে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কষ্ট করেছে, পরিশ্রম করেছে আল্লাহ, মেহেরবানি করে যেই ভাইয়েরা পরিশ্রম করেছে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, যে যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে যেই যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমরা জীবনে অনেক জুলুম করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় আজকে maaf করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় মায়েরা বোনেরাও হাত তুলেছে আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেকটা আম্মাজানকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে পরিপূর্ণরূপে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আজ যেমন আমরা সবাই এই তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার যে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার যত অভাব রয়েছে আল্লাহ, তুমি তোমার গায়বী খাজানার থেকে সমস্ত অভাবকে দূর করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।